আসসালামু আলাইকুম, ডেলিসিয়াস বাংলা ফুডে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টক দই তৈরির রেসিপি। টক দই যদি আপনি একবার বাসায় তৈরি করে ফেলতে পারেন আর কিন্তু দোকান থেকে কিনতে হবে না। এই দইটাই বারবার আপনি বীজ হিসেবে ব্যবহার করে টক দই তৈরি করে ফেলতে পারবেন। দোকানে দইয়ের দাম কত বেশি আমরা এটা সকলেই জানি, আর টক দই স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক বেশি উপকারী। তো কিভাবে এই টক দইটা তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক। আজকে আমি টক দইটা তৈরি করার জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 লিটার পরিমাণ ফুল ক্রিম যুক্ত গরুর দুধ। আর এই দুধটা কিন্তু অনেক দিন যাবত ধরে ডিপ ফ্রিজে ছিল, যার কারণে দুধের স্বর বা ক্রিমটা কিন্তু উপরে ভেসে উঠেছে, দেখতেই পাচ্ছেন। এবার চুলাটা অন করে দিয়ে প্রথম অবস্থায় অনবরত নেড়ে চেড়ে দুধটাকে জাল করে নিতে হবে। যখন দুধে বলক চলে আসবে তখন অনবরত নাড়তে হবে না, তবে একটু পরপর নেড়ে দিলেই হবে। এবার এই দুধটাকে জাল করে আমি 4 ভাগের 1 ভাগ কমিয়ে নিব, মানে দুধটাকে আমি কিছুটা ঘন করে নিব। তবে আপনারা চাইলে কিন্তু দুধটা একদম ঘন না করেও দইটা তৈরি করে ফেলতে পারবেন। বেশ কিছুক্ষণ জাল করে আমি দুধটাকে ঘন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার চুলাটা অফ করে দিয়ে অনবরত নাড়তে থাকবো যাতে দুধের উপরে মোটা করে সর না জমে। আর দুধটাকে ঠান্ডা করে নিতে হবে, তবে একেবারে ঠান্ডা করা যাবে না। দুধটা এরকম ভাবে ঠান্ডা করতে হবে যাতে কুসুম গরম থাকে। এবার এটাকে একটা সাইডে রেখে দিয়ে এখানে আমি নিয়েছি দোকান থেকে কিনে আনা টক দই। আর এই টক দইটাই আজকে আমি দই বীজ হিসেবে ব্যবহার করব। দই কিন্তু ডিপ ফ্রিজেই রাখা থাকে, আর ফ্রিজ থেকে বের করার পর এরকম পানি ছেড়ে দিবে, এটাই কিন্তু স্বাভাবিক। এবার এখান থেকেই কিন্তু আমি দইটা জমাতে কিছু অংশ ব্যবহার করব। তার জন্য দেখতেই পাচ্ছেন এখানে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার এই ছাঁকনির উপরে দইটা নিয়ে নিব যাতে করে এক্সট্রা পানিটা ঝরে যায়। এখানে আমি প্রায় 10 টেবিল চামচের মতো দই নিয়ে নিয়েছি, আর 1 কেজি দুধের দই জমাতে 10 থেকে 12 টেবিল চামচের মতো দই বীজ দিলেই কিন্তু হয়ে যাবে। এবার এই ছাঁকনিটাকে এভাবেই রেখে দিতে হবে যাতে করে দই থেকে এক্সট্রা পানিটা ঝরে যায়। তো পানিটা কিন্তু ঝরে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আজকে আমি প্লাস্টিকের এই বক্সের মধ্যে দইটা জমাবো। এবার এই বক্সের মধ্যে পানি জড়ানো দইটা নিয়ে নিব। যদি ফ্রোজেন ছাড়া নর্মালি আপনারা দই বীজটা ব্যবহার করেন সেই ক্ষেত্রে হাফ দিলেই হবে। এবার এই দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম স্মুথ একটা ক্রিমের মতো পেস্ট হয়েছে। এবার এখানে যে দুধটা আমরা রান্না করে রেখেছিলাম সেই দুধটা যাতে আঙুলটা ডুবালে সহ্য করা যায় ঠিক এরকম তাপমাত্রায় থাকা অবস্থায় এখানে দুধটা ঢেলে দিব। তবে সম্পূর্ণ দুধটা এখনই দিচ্ছি না, অল্প কিছুটা দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে সম্পূর্ণ দুধটাই দিয়ে দিচ্ছি। আবারও একটু মিশিয়ে নিয়ে এবার বক্সের ঢাকনাটা লাগিয়ে দিব। এবার একটা হাঁড়ির মধ্যে তাওয়াল বিছিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি হাঁড়িটাকে কিছুটা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দইয়ের বক্সটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 8 থেকে 10 ঘন্টার জন্য। কেউ চাইলে ঢাকনার উপরেও তাওয়াল অথবা একটা কম্বল দিয়ে ঢেকে রাখতে পারেন। আমি যেটা করব চুলার পাশে গরম স্থানে এই হাঁড়িটাকে রেখে দিব, এতে করে দইটা খুব দ্রুতই জমে যাবে। রাত্রে দইটাকে আমি জমতে দিয়েছিলাম, আর এখন সকালবেলা দইটাকে আমি চেক করে নিচ্ছি কেমন হয়েছে। তো আমার হোমমেড টক দই কিন্তু এখন একদমই রেডি। আমার দইটা কিন্তু একদম পারফেক্ট ভাবে জমে গিয়েছে। এবার এই দইটাকে 2-3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিলে কিন্তু দইটা আরো সেট হয়ে যাবে। কারেন্ট বারবার যাচ্ছিল আর আসছিল, যার কারণে আমি এভাবেই দইটাকে কেটে আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলেছি। তারপরেও কিন্তু খুব ভালো হয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিলে আরো কিছুটা জমে যেত। এই দইটা 2-3 দিন নর্মাল ফ্রিজে রাখতে পারবেন, তারপর কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে। আশা করছি টক দই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।